मास्टार्स बेंगली मीडियम स्कूल BM माने होच्छे बेंगली मीडियम स्कूल इन वेस्ट बेंगल सबऑर्डिनेट एडुकेशन सार्विस ग्रुपे गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल एडभार्टाइजमेंट नम्बर होच्छे 9B/2002। हेलो फ्रेंड्स, बायनी निर्मले तुम्हारे प्रत्येक अभिनंदन जानाई। गतकाल किन्तु वेस्ट बेंगल माद्रासा सार्विस कमिशनेर इंटरव्यू शेष होयेछे, माने असिस्टेंट टीचार रिक्रुटमेंटेर जे इंटरव्यू तो सेटा गतकालই शेष होयेछे एबं आजके अर्थात 16 জানুয়ারি वेस्ट बेंगल पब्लिक सार्विस कमिशन असिस्टेंट मास्टर एबं असिस्टेंट मिस्ट्रेस नियोगेर जे एग्जामिनेशन होबे तो सेई एग्जामिनेशन कबे होबे तार डेट पाबलिश करेছে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এই যে 2025 সালে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা দীর্ঘদিন ধরে টিচার হওয়ার জন্য তোমরা অপেক্ষা করে আছো, দীর্ঘদিন এসএসসি এক্সামিনেশন হয়নি, তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের টিচার রিক্রুটমেন্টের বিভিন্ন এক্সামিনেশন হয়নি, কিন্তু মনে হচ্ছে যে 2025 সালে পরপর এই বিভিন্ন এক্সামিনেশন হবে। প্রথমে মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ হলো, তারপরে পিএসসি এক্ষেত্রে নোটিফিকেশন দিয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের। আশা করা যায় যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনও কিন্তু শীঘ্রই তাদের নোটিফিকেশন পাবলিশ করবে। তো অর্থাৎ এখন যে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, যে 16,000 টিচারের প্রধানত যে মামলা যেটা চলছে, তো তার একটা রায়, ফাইনাল রায় দেওয়ার পরেই মনে হয় ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনও কিন্তু তার নোটিফিকেশন পাবলিশ করবে। তাহলে তোমাদের সামনে কিন্তু পরপর সুযোগ আসতে চলেছে, তো সেই কারণের জন্য তোমাদেরকে কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা যে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রিপারেশন নিয়েছো, দেখো একটা পরীক্ষারে প্রিপারেশন নিলে কিন্তু আগামী যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো হতে চলেছে সেই সমস্ত পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে এটাই বলবো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তারা যে নোটিফিকেশন পাবলিশ করেছে, তো সেই নোটিফিকেশন অনুযায়ী এক্সামিনেশন ডেট কবে রাখা হয়েছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের যে এক্সামিনেশন হবে তার ডেট কবে হবে, এলিজিবল ক্রাইটেরিয়া কী হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এক্ষেত্রে আমি লিখেছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 2025 সালে কিন্তু এই এক্সামিনেশন হবে এবং এই এক্সামিনেশন অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের এক্সামিনেশন। তার মানে 9, 10 এবং 11, 12 লেভেলে টিচার রিক্রুটমেন্টের এক্সামিনেশন। দেখো একটা বিষয় যে পাবলিক সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল পিএসসির প্রধানত স্কুল আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশি নেই, সুতরাং এক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু তুলনামূলকভাবে কম থাকবে। মানে এসএসসিতে যেরকম হিউজ ভ্যাকেন্সি হয়, পিএসসিতে কিন্তু অত ভ্যাকেন্সি থাকবে না, কিন্তু তবুও যেহেতু দীর্ঘদিন রিক্রুটমেন্ট হয়নি তবুও ভ্যাকেন্সি বাড়তে পারে। কিন্তু তোমাদের সামনে যেহেতু সুযোগ এসেছে, এই সুযোগকে কিন্তু ভালো করে তোমাদেরকে ইউটিলাইজ করতে হবে, এটা মাথায় রাখবে। তো এবার দেখো এক্ষেত্রে যে মিডিয়াম, মানে কোন মিডিয়ামে প্রথমত টিচার রিক্রুট করা হবে, বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে টিচার রিক্রুটমেন্ট করা হবে। তো যে তারা যে ডেট যেটা পাবলিশ করেছে যে 14 সেপ্টেম্বর এবং তার সঙ্গে সঙ্গে 20 সেপ্টেম্বর এক্সামিনেশন হবে। 14 সেপ্টেম্বর প্রধানত বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য এক্সামিনেশন হবে এবং 20 সেপ্টেম্বর 2025 মানে 20 সেপ্টেম্বর 2025-এ ইংলিশ মিডিয়াম স্কুলে রিক্রুটমেন্টের জন্য এক্সামিনেশন হবে। তাহলে তোমরা কিন্তু দুটোতেই তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ। আগে এটা একটা কনফিউশন ছিল যে যারা বেঙ্গলি মিডিয়ামে যারা এক্সামিনেশন দেবে তারা হয়তো ইংলিশ মিডিয়ামে দিতে পারবে না, কিন্তু যেহেতু এই এক্সামিনেশন দুটো ডিফারেন্ট ডেটে হচ্ছে, তাহলে তোমরা কিন্তু দুটোতেই মোস্ট প্রবাবলি তোমরা এলিজেবল হবে। এই সমস্ত বিষয় নিয়ে আমি প্রধানত আজকে আলোচনা করব। কোন কোন সাবজেক্টে প্রধানত এক্সামিনেশন হবে তারও কিন্তু একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, যেটা সেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আমি তোমাদেরকে দেখাবো। তো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা পাবলিশ হয়েছিল 31/12/2024-এ, মানে একদম 2024 সালের শেষ দিনে যে ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছিল, তো সেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টে তারা বলেছিল যে কোন কোন সাবজেক্টের এক্সামিনেশন হবে। এবং দেখো এক্ষেত্রে কিন্তু যে গ্যাজেট, মানে 2023 সালের মার্চ মাসে প্রধানত যে কলকাতা গ্যাজেট যেটা পাবলিশ হয়েছিল, তো সেই পাবলিশড গ্যাজেটেই প্রধানত অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস রিক্রুটমেন্টের যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে সেই গ্যাজেটই কিন্তু এক্ষেত্রে কিন্তু ফ্রুটফুল হতে চলেছে। তবুও আমি একটু বলে দিই যে এলিজিবিলিটি মানে কারা কারা এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের এক্সামিনেশন দিতে পারবে। প্রধানত গ্র্যাজুয়েশনে তোমাদের যদি 50% মার্কস থাকে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি বিএড করা থাকে, তাহলে আবার বলছি যে গ্র্যাজুয়েশনে 50% মার্কস এবং তার সঙ্গে সঙ্গে যদি বিএড করা থাকে তাহলে তোমরা এক্সামিনেশন দিতে পারবে। অথবা পিজিতে মানে পোস্ট গ্র্যাজুয়েটে মানে মাস্টার্স ডিগ্রিতে তোমাদের যদি 50% মার্কস থাকে এবং তার সঙ্গে সঙ্গে বিএড যদি থাকে, তাহলে কিন্তু তোমরা এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের কিন্তু পরীক্ষা দিতে পারবে।
এবং এই প্রসঙ্গে বলি যে ফার্দার যখন তোমাদের ফর্ম ফিল আপ হবে তখন সমস্ত বিষয় আরও ডিটেলসে তোমরা বুঝতে পারবে, কিন্তু এখন এই মুহূর্তে এটুকু জেনে রাখো যাদের 50% মার্কস আছে গ্র্যাজুয়েশন এবং তার সঙ্গে সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশনে, মানে গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে যাদের 50% মার্কস আছে এবং তার সঙ্গে সঙ্গে বিএড আছে, তারা কিন্তু এই এক্সামিনেশন দিতে পারবে। এবং 2022 থেকে 2024 সালের ব্যাচে যারা বিএড করেছো, 2022 এবং 24 ব্যাচে যারা বিএড করেছো, তারাও কিন্তু এই এক্সামিনেশনে কিন্তু এলিজেবল হবে। এবার একটু বিষয়টা বলি যে কিভাবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিভাবে তাদের রিক্রুটমেন্ট প্রসেস করছে। তোমরা যদি একটু দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে। আমি একটু লেখার চেষ্টা করছি। দেখো, প্রথমেই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 2023-এর মার্চে প্রধানত গেজেট পাবলিশ করলো, রাইট? আমি একটু লিখছি, তাহলে তোমাদের কাছে টোটাল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তাহলে 2023-এর মার্চে তারা গেজেট পাবলিশ করলো, গেজেট। তারপরে কি করলো? তারপরেই এক্ষেত্রে 31শে ডিসেম্বর মানে 31 ডিসেম্বর 2024-এ তারা প্রধানত তাহলে এই সময় তারা ইন্ডিকেটিভ অ্যাড তারা পাবলিশ করলো। এবং এই যে ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে বলা আছে যে কোন কোন বিষয়ে প্রধানত অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করা হবে। তারপরেই দেখো 16/12/2024 মানে 16/1/2025, তো এই সময় তারা কিন্তু ডেট বলে দিল কবে এক্সামিনেশন হবে। তো ডেট যেটা তারা বলেছে সেটা হচ্ছে 14ই সেপ্টেম্বর 2025 প্রধানত বেঙ্গলি মিডিয়াম স্কুলে টিচার রিক্রুট করা হবে। সুতরাং বেঙ্গলি মিডিয়াম স্কুলে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের জন্য কিন্তু একই দিনে পরীক্ষা হবে বেঙ্গলি মিডিয়াম স্কুলে রিক্রুটমেন্টের জন্য। আর 20/9/2025 ইংলিশ মিডিয়াম স্কুলে রিক্রুটমেন্টের প্রধানত পরীক্ষা হবে। তাহলে তোমরা কিন্তু দুটো মিডিয়ামেই এক্সামিনেশন দিতে পারবে। এলিজিবল ক্রাইটেরিয়া, তাহলে যেটা তোমাদের বললাম যে এলিজিবল ক্রাইটেরিয়া প্রধানত যারা 50% মার্কস আছে গ্র্যাজুয়েশন এবং তার সঙ্গে সঙ্গে বিএড আছে, অথবা যাদের 50% মার্কস আছে এমএসসি এবং তার সঙ্গে সঙ্গে বিএড আছে, তারা কিন্তু এই এক্সামিনেশনে বসতে পারবে। এরপরে তারা কিন্তু ফর্ম ফিল আপের কথা বলবে। সুতরাং ফর্ম ফিল আপের সময় সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ফর্ম ফিল আপের সময় সমস্ত বিষয় কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং এক্ষেত্রে বলি যে তোমাদের কিন্তু সিলেবাসও কিন্তু তোমরা জানো, মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাসও তোমরা জানো, বিভিন্ন সাবজেক্টে কী কী সিলেবাস আছে সেটাও পাবলিশ করে দিয়েছে। তাহলে এতদিন পর্যন্ত যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিয়েছো, অনেক তোমরা স্টুডেন্ট আছো যারা আমার কাছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিয়েছো, তারা হয়তো ভাবছিলে যে তোমাদের হয়তো এই প্রিপারেশন বেকার হয়ে যাবে, মানে কোনো কাজে লাগবে না। আমি প্রথম থেকেই বলে আসছি যে কোনো পড়াই কিন্তু কখনো বিফলে যায় না, কোনো না কোনো সময় সেটা কাজে লেগে যায়। এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলে আসছি যে আমাদের স্টেট এমনভাবে চলছে, হঠাৎ করে যদি নোটিফিকেশান পাবলিশ করে দেয় তাহলে তুমি কিন্তু আর ফার্দার প্রিপারেশান নেওয়ার সময় পাবে না। তাহলে এক্ষেত্রে এতদিন পর্যন্ত যারা প্রিপারেশান নিয়ে এসেছো তারা নিশ্চয়ই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে তোমরা অনেক স্টুডেন্ট আছো, তারা হয়তো ভাবছো যে কিভাবে তোমরা প্রিপারেশান নেবে। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষত আমি বায়োলজিক্যাল সায়েন্সেই প্রধানত আমি টিচিং দিই, মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে অনেকগুলো ব্যাচ আমি পড়িয়েছি, অন্তত 4টে ব্যাচ আমার কমপ্লিট হতে চলেছে, এটা 4th ব্যাচ এখন চলছে। তোমরা অনেকেই আমাকে বলেছো যে স্যার পিএসসি সম্পর্কে আলোচনা করতে, যতক্ষণ না পর্যন্ত ফাইনাল নোটিফিকেশান না আসছে আমি ততক্ষণ কিন্তু আলোচনা করিনি। তারা একটা ডেট দিয়েছিল, মানে তারা একটা ফর্মাল তারা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছিল, কিন্তু আজকে যে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করার পরেই কিন্তু আমি তোমাদেরকে পিএসসি সম্পর্কে আমি আলোচনা করার সাহস পাচ্ছি। তো সেই জন্য বলছি যে তোমাদের হয়তো অনেক দিন অপেক্ষা করতে হয়েছে, তোমরা অনেকেই আমাকে বলছিলে পিএসসি সম্পর্কে আলোচনা করতে, তোমাদেরকে অনেকটা দিন তোমাদেরকে অপেক্ষা করতে হয়েছে, বেশ কয়েকদিন তোমাদের ওয়েট করতে হয়েছে। কিন্তু আমি অথেন্টিক খবর না পেলে আমি অনুমানের ভিত্তিতে প্রধানত কোনো কথা বলি না। যেটা বলছিলাম, তোমরা যারা এসএসসি এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিয়েছো এতদিন ধরে, তোমরা যদি এসএসসি এক্সামিনেশন এবং তার সঙ্গে সঙ্গে পিএসসি এক্সামিনেশনের যদি সিলেবাস দেখো তাহলে দেখবে যে অন্তত 90% কিন্তু সিমিলারিটি আছে। এবং এই সিমিলারিটির ওপরে বেশ করেই তাহলে যারা এসএসসির প্রিপারেশান নিয়েছে তাদের কিন্তু প্রিপারেশান অনেকটাই এগিয়ে গেছে। এরপরে ক্রমশ এর পরবর্তী ক্লাসগুলোতে আমি প্রধানত বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যে সমস্ত টপিকসগুলো আছে এসএসসির সঙ্গে কেমন সিমিলারিটি আছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নোটস নিয়েও আমি আলোচনা করব। দেখো, এসএসসির নোটস মোটামুটিভাবে আমি অ্যারেঞ্জ করে ফেলেছি,
আর মাত্র তোমরা একটু ওয়েট করো, মাত্র আর 10 থেকে 15 দিনের মধ্যে প্রধানত এই নোটসগুলো আমি তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেবো, তখন তোমরা সেগুলো পারচেস করতে পারো। সেই নোটসগুলোও আমি তোমাদেরকে দেখাবো, যে যে নোটসগুলো আমি অ্যারেঞ্জ করেছি এগুলো ক্রমশ আমি তোমাদেরকে দেখাবো। সেগুলো তোমরা যদি পারচেস করে নাও তাহলে কিন্তু পিএসসির সিলেবাসে অন্তত 90% তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই যে দুটো নোটিফিকেশনের কথা বললাম, অর্থাৎ এক্ষেত্রে দুটো নোটিফিকেশন তোমাদেরকে আমি এক্ষেত্রে বললাম। একটি হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, যেটা 31/12/2024 পাবলিশ হয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডেটের কথা বললাম, যে বেঙ্গলি মিডিয়াম স্কুলে রিক্রুটমেন্ট করা হবে 14 সেপ্টেম্বর 2025 এর এক্সামিনেশন হবে। এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলে প্রধানত 20 সেপ্টেম্বর 2025 রিক্রুটমেন্টের এক্সামিনেশন হবে। এবং এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি কোনো প্রিলিমিনারি টেস্ট হবে না। সুতরাং আমার এটা ধারণা যে কোনো রকম প্রিলিমিনারি টেস্ট হবে না। তো এটা কিন্তু যখন ফর্ম ফিল আপ হবে তখন কিন্তু আরও 100% ক্লিয়ার হবে, কিন্তু আমার অ্যাজাম্পশন এটা বলছে যে মোস্ট প্রবাবলি কোনো রকম প্রিলিমিনারি টেস্ট হবে না। তাহলে চলো আমরা একটু এই নোটিফিকেশানগুলো দেখে নিই, তাহলে যে নোটিফিকেশানে প্রধানত কি বলতে চলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পিএসসির অ্যাডভার্টাইজমেন্ট। প্রথমে আমরা এক্ষেত্রে দেখে নিই পিএসসি কি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, একটু দেখো, আমি একটু খুলছি। তাহলে দেখো, এটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশনের এই যে টেন্টেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা দিয়েছিল আর কি, টেন্টেটিভ বলতে আই মিন ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট। দেখো, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের জন্য বেঙ্গলি মিডিয়াম স্কুলে যেমন বেঙ্গলি আছে, ইংলিশ, ফিজিক্স ইত্যাদি বিভিন্ন সাবজেক্ট আছে। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের জন্য প্রধানত লাইফ সায়েন্স আছে। ওকে, সুতরাং বিভিন্ন সাবজেক্ট আছে। তোমরা এসএসসির ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু এই পিডিএফ তোমরা পেয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে এটাকে আর আলাদা করে প্রোভাইড করার কোনো দরকার নেই। তাহলে দেখছো যে লাইফ সায়েন্সের জন্য আছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং বেঙ্গলি মিডিয়াম স্কুল। তো বেঙ্গলি মিডিয়াম স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে লাইফ সায়েন্সেরও এক্ষেত্রে আছে, মানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স নিয়োগের জন্য দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, তার সঙ্গে সঙ্গে লাইফ সায়েন্স আছে। ওকে, তো এই যে পরীক্ষা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স নিয়োগের এই এক্সামিনেশন হচ্ছে কিন্তু 14 সেপ্টেম্বর 2025, রাইট। নেক্সট আমরা চলে আসি ইংলিশ মিডিয়াম। তাহলে ইংলিশ মিডিয়ামেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস আছে এবং তার জন্যও কিন্তু লাইফ সায়েন্স আছে। সুতরাং এটাও তোমরা দিতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স দেখো লাইফ সায়েন্স, তাহলে লাইফ সায়েন্স কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস বোথ দুটো মিডিয়ামের জন্যই আছে এবং এটা কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টে এটা কিন্তু মেনশন করা ছিল। এরপরে আমরা চলে যাই আজকের যে নোটিফিকেশান যেটা পাবলিশড হয়েছে, তো সেখানে আমরা চলে যাচ্ছি, এই জায়গাতে আমরা চলে যাই। সুতরাং এই পিডিএফটা আমি খুলছি। দেখো, এক্ষেত্রে আজকে যেটা পাবলিশড হয়েছে, তো সেটা এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে অ্যানুয়াল ক্যালেন্ডার অফ দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন অর ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, মানে এক্ষেত্রে 2025 সালে কোন কোন এক্সামিনেশনগুলো হবে তার সমস্ত লিস্ট কিন্তু এই জায়গাতে দেওয়া আছে, রাইট। তো একটু দেখে নিই। তো এক্ষেত্রে প্রথমে দেখো নেম অফ দ্য পোস্ট, মানে কোন পোস্টে প্রধানত এক্সামিনেশন হবে, তার সঙ্গে সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। প্রধানত প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে গেলে তার অবশ্যই একটা নাম্বার থাকতে হয়। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাম্বার আছে, তার মানে এটা কিন্তু অথেন্টিক, রাইট, কোনো অনুমানের ভিত্তিতে আমি কথা বলছি না। তারপর দেখো ডেট অফ স্ক্রিনিং টেস্ট অর রিটেন টেস্ট অর দ্য প্র্যাকটিক্যাল টেস্ট ইত্যাদি, মানে কবে কবে ডেট হবে। তারপর দেখো ডেট অফ ইন্টারভিউ, কবে ইন্টারভিউ হবে ইত্যাদি, তার একটা প্রধানত নোটিফিকেশান এক্ষেত্রে দেওয়া আছে, মানে ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের প্রধানত বিষয়টা প্রধানত কোথায় লেখা আছে, মোস্ট প্রবাবলি এটা একদম 80-র কাছাকাছি লেখা আছে। দেখতে পাচ্ছ যে 2025 সালে কত ডিফারেন্ট রকমের এক্সামিনেশন হবে, এমনকি WBCSও প্রধানত হবে। সুতরাং WBCS যে এক্সামিনেশনও প্রধানত এই 2025 সালেই হবে। তোমরা তার প্রিপারেশন তোমরা নিতে পারো। তো দেখতে পাচ্ছ এটা পিএসসির সাইটে তোমরা গেলেই কিন্তু এটাকে তোমরা পেয়ে যাবে, রাইট। সুতরাং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে WBPSC রিক্রুটমেন্ট টেস্ট ইত্যাদি ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এখানে দেখি যে কি কি পেজ আছে, একটু পেজগুলো আমি দেখাচ্ছি। দেখো এই জায়গাতে দেখো এই যে 84 নম্বর সিরিয়াল নাম্বারে বলছে যে WBCS মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন, যেটা প্রিলিমিনারি এক্সামিনেশন হবে 2024-এ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8/2024 এবং ডেট কবে 7/9/2025, মানে 7ই সেপ্টেম্বর হবে। এবং তার ঠিক এক সপ্তাহ পরেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বেঙ্গলি মিডিয়াম স্কুল, BM মানে হচ্ছে বেঙ্গলি মিডিয়াম স্কুল,
ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রুপে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 9B/2024। এক্ষেত্রে যে ডেট যেটা সেটা 14/9/2025। আর ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের যে ডেট দেখতে পাচ্ছ এটা 31/12/2024, এটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল। তারপরেই দেখো 14 তারিখের পরে এবার 20 তারিখ, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইংলিশ মিডিয়াম, E/M মানে হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস। তাহলে কবে? 20/9/2025। তাহলে বুঝতে পারছো যে বেঙ্গলি মিডিয়াম এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুল, এই দুটো মিডিয়াম স্কুলেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের পরীক্ষা কিন্তু হতে চলেছে। তাহলে তোমাদেরকে আমি যেটা বলবো যে এতদিন ধরে তোমরা যারা এসএসসি এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিয়েছো তারা তো অবশ্যই অ্যাডভান্টেজ পাবে, কারণ পিএসসির সঙ্গে এসএসসি সিলেবাসের অনেকটাই মিল আছে। কিন্তু তবুও যারা কোনো প্রিপারেশন যারা নিতে পারেনি, তোমরা হয়তো বিভিন্ন জবে তোমরা এনগেজড ছিলে, তো সেই কারণের জন্য তোমাদেরকে বলবো যে এখনও অনেক সময় আছে, যে জানুয়ারির পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মানে অনেক মাস সময় আছে, তোমরা একটু প্রিপারেশান নিতে পারো। এবং আবারও বলছি যে প্রধানত পিএসসির যে সমস্ত স্কুলগুলো আছে তাদের সংখ্যা প্রধানত কম, মানে সিট সংখ্যা প্রধানত কম, স্কুলের সংখ্যা যেহেতু কম, কিন্তু তবুও যেহেতু দীর্ঘদিন পরীক্ষা হয়নি তার মানে এক্ষেত্রে কিন্তু সিট একটু বাড়তে পারে। কিন্তু যাই হোক, এতদিন পরে তোমাদের সামনে সুযোগ এসেছে, এই সুযোগকে কিন্তু কোনোভাবেই হাতছাড়া করলে চলবে না। আগামী কয়েকদিন আমি বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমি বায়োলজিক্যাল সায়েন্সের টিচার, অন্যান্য সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব না, কারণ সেগুলো সম্পর্কে আমি জানি না। তাহলে বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা কিভাবে পড়বে এই সমস্ত গাইড লাইন আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিভাবে টোটাল সিলেবাস তোমরা কভার করবে, পিএসসির জন্য কিভাবে প্রিপারেশন নেবে সেটা আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলি, আবারও বলছি যে এসএসসির সঙ্গে পিএসসি সিলেবাসের অনেকটা মিল আছে। তো আমি এসএসসির যেহেতু এতদিন ধরে পড়িয়ে আসছি, অনেক নোটস আমি মডিফাই করেছি, অন্তত 4টে ব্যাচ, এটা 4th ব্যাচ আমার চলছে, মানে 3টে ব্যাচ অলরেডি তারা পাস করে গেছে। বিভিন্ন বছরে আমি নোটস মডিফাই করেছি। তাহলে এই মডিফাইড নোটস সহ বিভিন্ন টপিকস বায়োলজিক্যাল সায়েন্সের আমি সেই নোটস তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব, তোমরা সেগুলো পারচেস করে নেবে। এখনও পর্যন্ত জুলজি এবং বোটানির নোটসগুলোকে আমি অ্যারেঞ্জ করতে পেরেছি এবং আগামী কয়েকদিনের মধ্যেই আমি সেগুলো তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেবো। তোমরা যেরকমভাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউয়ের জন্য নোটস তোমরা পারচেস করেছো এবং অনেকেই বলেছো যে তোমরা অনেক উপকৃত হয়েছো, এতে আমারও খুব ভালো লেগেছে। অনেকেই বলেছে যে তোমরা সেই নোটস থেকে অনেক কিছু বিষয় এসেছে, আবার কেউ কেউ বলেছে যে স্যার এখান থেকে কিছুই আসেনি। কিন্তু যাই হোক, দেখো যেহেতু সেটা পড়ে গেছো তার মানে তোমরা নিশ্চয়ই কনফিডেন্স পেয়েছো এবং সেই কনফিডেন্সের উপর বেশ করেই তোমরা ইন্টারভিউ দিয়েছো। ম্যাক্সিমামেরই তোমাদের ইন্টারভিউ ভালো হয়েছে। যা হয়েছে, এখন সামনে যেটা আছে তো সেটাকে টার্গেট করে তোমাদেরকে প্রিপারেশান এগিয়ে নিয়ে যেতে হবে। আবারও বলছি, তোমাদের সামনে একটা সুযোগ এসেছে, এই সুযোগকে কিন্তু কোনোভাবে হাতছাড়া করলে চলবে না। এবং আগামী কয়েকদিন আমি বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। পরের ক্লাসেই আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা প্রিপারেশান নেবে তার একটা গাইডলাইন আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।